পেঁচার জায়গায় আমরা গত বৈশাখে দেখেছি গাধার একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছিল এবং গাধা উল্টোর দিকে বসা হয়েছিল। অর্থাৎ গাধাতে আপত্তি নাই, পেঁচাতে আপত্তি। অর্থাৎ গাধা মুসলমান, পেঁচা হিন্দু। মঙ্গল হচ্ছে মুসলিম শব্দ, হিন্দু শব্দ। আর কি হয়েছে এখন আনন্দ, বৈশাখ তো এবার মধ্যপন্থায়, মানে আনন্দতেও যাব না, মঙ্গলেও যাব না, বৈশাখ বলে একটা ধামাচাপা দেওয়া হলো। শ্রদ্ধেয় ব্যক্তি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো রাজনীতিতে একটা শ্রদ্ধেয় ব্যক্তি, যা খুশি তাকে তাই বলা হয়েছে। 32 নম্বর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এবং তখন বলা হয়েছে যে এটা কেন ভাঙা হয়েছে তার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করে। সরকারের প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। অর্থাৎ আপনি একটা জায়গায় সরকার অবস্থান নিয়ে নিল যে এটা হ্যাঁ ভাঙা ঠিক আছে। এই যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে আপত্তি, শুধু কিন্তু মঙ্গল শোভাযাত্রা নিয়ে আপত্তি না। 2001 সালে আপনার ছায়ানটের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। বোমা হামলা হলো এবং নিহত হলো অন্তত 9 জন। এই হামলাটা কিন্তু 2025 সালেও হলো ছায়ানটের উপরে। 1964 সালেও হলো ছায়ানটের উপরে। 63 সালে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হলো, যে রবীন্দ্র চর্চা করা যাবে না, পূর্ব পাকিস্তানে রবীন্দ্রনাথ নিষিদ্ধ। এবং এও বলা হলো, মোনায়েম খান বললেন যে রবীন্দ্রসঙ্গীত তোমরা নিজেরা লেখো, রবীন্দ্রসঙ্গীত এত গাইতে পছন্দ করো, নিজেরা গান লিখে রবীন্দ্রসঙ্গীত গাও। এই পর্যায়ে চলে গিয়েছিল জিনিসটা। এবং দেখুন এই ব্যাপারগুলো কেন। পেঁচা বলুন, পেঁচার জায়গায় আমরা গত বৈশাখে দেখেছি গাধার একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছিল এবং গাধা উল্টোর দিকে বসা হয়েছিল। অর্থাৎ গাধাতে আপত্তি নাই, পেঁচাতে আপত্তি। অর্থাৎ গাধা মুসলমান, পেঁচা হিন্দু। মঙ্গল হচ্ছে মুসলিম শব্দ, হিন্দু শব্দ। আর কি হয়েছে এখন আনন্দ, বৈশাখ তো এবার মধ্যপন্থায়, মানে আনন্দতেও যাব না, মঙ্গলেও যাব না, বৈশাখ বলে একটা ধামাচাপা দেওয়া হলো। আসলে এই ধামাচাপা দেওয়ার যে রাজনীতিটা আপনি দেখুন, যে এটা তো আপনি এই যে আমি তেজগাঁয়ের ভিতর দিয়ে এলাম, আপনাদের একটা সুরম্য ভবনে আমি এলাম। এখন যদি আমরা শুরু করি তর্ক, 500 বছর আগে এখানে ধান ক্ষেত ছিল। আরেকজন বললেন না, এখানে তখনও ধান শুরু হয় নাই, এখানে ছিল বলে উনি বললেন ভুট্টা ছিল। এই সব তর্ক করে তো আমি আসলে এই বিল্ডিংয়ে পৌঁছাতে পারবো না। আমরা ভবনে আসার পরে কি করে এই সৌরম্য ভবন থেকে আপনারা কি কি তৈরি করছেন আমি আলাপটা করতে চাচ্ছি। আমি আলাপটা শুরু করতে চাই 47-এ পাকিস্তান থেকে। এবং তার আগে আমরা এখানে ব্রিটিশ রাজত্ব ছিল, তারা যাবার সময় একটা আফিম আমাদের মাঝখানে দিয়ে গেল যে তোমরা এটা নিয়ে ঝগড়া করো পরস্পর। একটা অখণ্ড ভারত কি কারণে হলো না সেটা ওই আপনার এই বিল্ডিংয়ের ইতিহাসের মতো, ওইদিকে যেতে চাচ্ছি। লাহোর প্রস্তাবে যে 2টা স্টেটের কথা বলা হয়েছিল, 2টা স্বাধীন স্টেট, ওই জায়গায় একটা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান করা বলে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে উপনিবেশ বানিয়ে ফেললো। জিন্না সাহেব প্রথমে বললেন যে উর্দু উইল বি স্টেট ল্যাঙ্গুয়েজ, একমাত্র উর্দুই হবে। এই যে ভাষা যখন একমাত্র হয়, সংস্কৃতি দেখেন কিভাবে গ্রাস করা হয়। সংস্কৃতির একটা অন্যতম প্রধান অংশ হচ্ছে ভাষাকে তারা নিয়ে নিতে চাইলো এবং বলা হলো বাংলা হচ্ছে হিন্দুয়ানি ভাষা, এটা যথেষ্ট ইসলামী নয়, এখানে উর্দু শব্দ ঢোকাতে হবে। নানান রকম উর্দু শব্দ বিভিন্ন সময় লেখা হলো, তমুদ্দুন মজলুস হলো, এগুলো সব আপনারা জানেন। এবং শামসুর রহমান একটা কবিতা লিখলেন এই সব ঘটনার বিপরীতে, তোমার মুখের দিকে এখন যায় না তাকানো বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, তোমাকে ঘিরে এখন খিস্তি খেউরের পৌষ মাস, অর্থাৎ গালিগালাজের পৌষ মাস। এটা তিনি পাকিস্তান পর্বে বলছেন সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। এই খিস্তি খেউরের পৌষ মাস আমরা অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে দেখেছি। আমরা দেখেছি একজন রাষ্ট্রপতিকে ডাকনামে ডাকা হয়, অন্য কাউকে কিন্তু ডাকনামে ডাকা হয় না, রাজনীতিবিদদেরকে তাকেই ডাকা হয় ডাকনামে। এবং দেখা হয় যে বিভিন্ন যারা শ্রদ্ধেয় ব্যক্তি তাদেরকে যা খুশি বলে অপমান করা যায়, জুতার মালা দেওয়া যায়, আপনার মাজার ভাঙা, স্থাপত্য ভাঙা, 32 নম্বর ভাঙা ইত্যাদি নির্বিকার থাকে সরকার। এগুলো কেন? এখন শ্রদ্ধেয় ব্যক্তি বলতে রাষ্ট্রপতির কথা আপনি বলছেন? আমি শুধু রাষ্ট্রপতি কেন, আমাদের যা শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো রাজনীতিতে একটা শ্রদ্ধেয় ব্যক্তি, যা খুশি তাকে তাই বলা হয়েছে। 32 নম্বর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এবং তখন বলা হয়েছে যে এটা কেন ভাঙা হয়েছে তার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করে। সরকারের প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। অর্থাৎ আপনি একটা জায়গায় সরকার অবস্থান নিয়ে নিল যে এটা হ্যাঁ ভাঙা ঠিক আছে। এই কথাগুলো, এই বিতর্কগুলো তোলা ঠিক আছে। এই বিতর্কে যে মঙ্গল শোভাযাত্রার যে বিতর্ক, এই বিতর্ক তো তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা এবং তিনি কাওয়ালি সঙ্গীতের আয়োজন করেছেন।
যে কাওয়ালি ফেস্ট হবে, কিন্তু অন্য জায়গায় আমাদের সঙ্গীতের কনসার্টগুলো বন্ধ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বন্ধ হয়েছে। আমরা মাজার ভাঙা দেখেছি, এবং 2025 সালের সেপ্টেম্বরে এক নুরা পাগলা বলে এক ব্যক্তিকে, উনি পীর হিসেবে পরিচিত, তাকে কবর থেকে তুলে, তার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। সেই ব্যাপারেও সরকার নির্বিকার ছিল। অর্থাৎ এই জায়গায় যে এই উগ্রবাদী যে একটা শক্তির, সেই চর্চাটা আমরা কিন্তু সবসময় দেখে এসেছি 18 মাসে, এবং এই 23 বছরের পাকিস্তান পর্বেও আমরা সেটা দেখেছি। এবং ধর্ম আর সংস্কৃতি কিন্তু এক জিনিস নয়। আপনার ধর্ম অত্যন্ত ব্যক্তিগত একটা বিষয়, আপনি কি বিশ্বাস করবেন। যেমন আমরা কিন্তু সবার সামনে এখন এখানে নামাজ পড়বো না, যার যার একটা পবিত্রতার ব্যাপার আছে এবং একটা নিরিবিলি একান্ত মুহূর্তের বিষয় আছে। কিন্তু আমি কিভাবে কথা বলবো অথবা আপনার দিকে কিভাবে তাকিয়ে হাসবো, এটার জন্য কিন্তু আমি নিরিবিলি খুঁজবো না। এটাই আমার সংস্কৃতি, এবং এটার সাথে আমার পরিবার সম্পৃক্ত, আমি কোথায় লেখাপড়া করেছি তা সম্পৃক্ত, আমি কি বই পড়েছি তা সম্পৃক্ত, আমি কি খাবার খাই সেটা সম্পৃক্ত। এটা কিন্তু আমার ধর্ম নয়। এবং আমার যে ধর্ম, সেই ধর্ম কিন্তু আমি পারিবারিক সূত্রে পেয়েছি, আমার পরম্পরা বেশি গিভেন নট টেকেন। কাজেই এই গিভেন জিনিস নিয়ে আরেকজনের উপরে মত চাপিয়ে দেওয়াই সাম্প্রদায়িক রাজনীতি, যে আমরা এইটাকে প্রবল করে তুলতে চাই, প্রধান করে তুলতে চাই। এই জায়গাটা আমরা পাকিস্তান পর্বে দেখেছি। এখানে কে কাকে কি চাপিয়ে দিচ্ছে? এখানে চাপিয়ে দিচ্ছে যখন আপনার এই যে 32 নম্বর যে ভাঙা হলো, এটা গণমাধ্যমে যে হামলা হলো, ওই বাইরে থেকে বলা হলো যে এগুলো ভারতীয় দোসর। আপনি মনে পড়ে তো গণমাধ্যমে হামলা, আপনার দুটো পত্রিকায় হামলা, ছায়ানট এবং উদ্দীচিতি, কারণ এরাই হিন্দুদের গান গায়। এইটাই তো চাপিয়ে দেওয়া। আপনার গানকে গাইবেন দেখে আপনি তার সমস্ত বাদ্যযন্ত্র পুড়ে দেবেন, এটা একটা সভ্য সমাজে হতে পারে? সেটা যে গানই গাক না কেন।